ইতিপূর্বে আমার বন্ধু হুজাইফা তার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনেছেন। আপনার সামনে আমি পবিত্র নাত রসুল আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ। একটু পাখাটা ঘুরিয়ে দিন। হ্যাঁ, খাতা সব উড়ে যাচ্ছে। নানার দিকে নানার গরম হচ্ছে। করে শোনাবো। আল্লাহ পাক 18,000 মাখলুকাত কুল কায়নাত সৃষ্টি করার আগে আমার নবীজি নূরকে সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম আমার নবীজি জন্য খোদা তাই সৃষ্টি করেছে, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। তার মুখ দেখিয়া ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে। কেন? যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করে, দিল এত মারতাবা রাব্বানা, এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গুনাহ, এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গুনাহ। আর যারা আমার নবীর প্রেমে হয় দিওয়ানা, আল্লাহ পাক বলছেন যারা আমার নবীর প্রেমে হয় দিওয়ানা, ওই জাহান্নামের আগুন কবু তাদের ছোবে না, ওই জাহান্নামের আগুন কবু তাদের ছোবে না। কেন? খোদা ওই আশিক সকলা খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে, খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে। যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে যতদিন ছিলেন 63 বছর 3 দিন, তিনি নিজের মন গড়া কথা কোনোদিন বলেননি। যেটা আল্লাহ বলিয়েছেন সেটাই বলেছেন। তো বলছে শুনুন, মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, ওগো মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়। আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, তিনি দুনিয়াতে এসে কলমা প্রচার করেছিলেন। তো বলছে শুনুন, আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়। কেন? ওই দেশে কে দৌলা ওই দেশে কে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, ওই দেশে কে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। তারপরে শুনুন, কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন,
বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, ওগো বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, দোজাখের আসামিও দোজাখ থেকে জান্নাতে চলে যায়, দোজাখের আসামিও দোজাখ থেকে জান্নাতে চলে যায়। আর রহমতের নবী পারে সবই ওই মুজিজা দেখায়, রহমতের নবী পারে সবই ওই মুজিজা দেখায়, ওই বেদিনরা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, ওই বেদিনরা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কেন? আমার নবীর কথা আমার নবীর কথায় আল্লাহ এমন তাসির দিয়েছে, আমার নবীর কথায় আল্লাহ এমন তাসির দিয়েছে, আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরা হয়েছে, ওগো আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরা হয়েছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। যার মুখ দেখিয়া ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে। মাশাআল্লাহ। সত্যি কথা বলতে আমার দুটো ভাই আবুল কালাম ভাই এবং হুজাইফা ভাই, এনাদের আল্লাহ পাক যা সুর দিয়েছে এনাদের এই সুরের তুলনা করা যায় না। আর আমরা সকলে মিলে এনাদের জন্য দোয়া করব, উচ্চতা স্তরে পাড়িয়ে দিক, আর এনারা আরও বড় বড় প্রোগ্রামে যাওয়ার সুযোগ পেয়ে যাক। আর বিশেষ করে এই গজলটা শুনে আমার জুনায়েদ এত খুশি হয়েছে, ওর মামাকে 100 টাকা উপহার দিল, এর জন্য সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যাই হোক, খুব ভালো লাগছে। বিশেষ করে এখানে ইমাম সাহেব আছে, আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, খুব ভালো মানুষ, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমি যে লেখাটি গিয়ে শোনাবো, লেখাটা একটু ডিপ লেখা, কারণ মিডিয়া বুরুজের খুব বিখ্যাত লেখা, আমার ইউটিউব চ্যানেলের ভাইরাল লেখা। আমি আবুল কালাম এবং হুজাইফা, আমরা তিনজন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা সবসময় অনুষ্ঠান করি। আমরা তিনজন সবসময় মিডিয়া বুরুজের বিশেষ করে একটা স্টার। আমি যে লেখাটি গিয়ে শোনাবো হয়তো অনেকে শুনেছেন এর আগে, আমাকে অনেকে দেখেননি। আমার সেই বিখ্যাত লেখা শোনাবো। আল্লাহ রসুল, আমার নবী এই দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ সারা কুল কায়নাত জমিন আসমানকে উদ্দেশ্য করে বলছে, এই আসমান তুমি দেখো, এই জমিন তুমি দেখো, আমি কাকে আজকে পাঠালাম। তাই আল্লাহ বলছে, আল্লাহ বলে আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল তুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে, আমি যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ারে রসুল। আল্লাহ বলে আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল,
রহমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ারে রসুল। আল্লাহ বলে গো একদিন একটা বুলবুল পাখি, আপনারা গ্রামের মানুষ, বুলবুল পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলছে দেখুন। ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রাসূল বলছে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মুহাম্মদ রসুল, তুমি দয়ারে রসুল। আল্লাহ বলে গো সেই ছোট্ট বুলবুল পাখি উড়ে উড়ে গিয়ে যখন আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান, না হলে ওই বড় বাজ পাখি আমাকে খেয়ে ফেলবে। আমি তো আল্লাহ রসুল যখন এই কথা শুনলেন, ছোট্ট বুলবুল পাখিকে আমার নবী বললেন, এই বুলবুল আমি থাকতে তুমি ভয় পেও না, কেউ তোমায় খেতে পারবে না, কেউ তোমায় ছুঁতে পারবে না। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন, তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষী খেয়ে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে হেফাজত করে রাখেন নিজের কাছে, আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা খালি শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ও গো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে রে। বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, ও গো বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়,
মাংস আমার তোমার খাবার, ও পাজ করছো কেন ভুল, বলে মোহাম্মদ রসূল তুমি দয়ার রসূল। আল্লাহ বলে গো সেই বুলবুল পাখি এবং সেই বাজ পাখি যারা সেদিন আমার নবীর কাছে এসেছিল বিচার করার জন্যে, তারা কারা ছিল আর কেন বা এলো, বলছে দেখুন। ও গো খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সে যে ছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তা আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলছে কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার, ওগো তুমি কেমন করো বিচার। তার পরীক্ষার ভার দিল মোর পারবার দেগার। আর কেন সেরা বলে নবী, মোরা সামনে দেখি ছবি, এই তো তোমার আসল খুবই গো। তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোস্ত খেতে দাও। একই বিচার, এ তো খোদার বিচার, ইয়া রাসূল নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল, ও গো মোহাম্মদ রসূল তুমি দয়ারে রসূল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসূল, আমার মোহাম্মদ রসূল তুমি দয়ারে রসূল, তুমি দয়ারে রসূল। অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ। এই বছরের নতুন গজল পরপর দুটো একটা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছেন। তার আগে ছোট্ট করে আরও একটি হামদে বারি তালা। মহান আল্লাহ শান এই দুনিয়াতে সব সৃষ্টির মালিক, এর আগেও বলেছি, আরও একবার ছোট্ট করে গাই, তারপরে ইনশাআল্লাহ পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাব। আর আমার মা বোনেদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু ধীর স্থিরভাবে বসেন তাহলে কি হবে, তাহলে এটা গজলের মেহফিল মনে হবে। আর যদি এরকম কথাবার্তা বলেন তাহলে এই এলাকার বা এই দস্তুরা কয়েলপাড়া, এর আগে আমরা অনেকবার এসেছি আপনাদের এখানের এই অনুষ্ঠানে, অনেক সুনাম, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই ইউটিউবারগুলো এসেছেন আমার ক্যানিং, সুদূর ক্যানিং সুন্দরবন থেকে এসেছে। আর আপনারা যদি এইভাবে চেঁচামেচি করেন, কথাবার্তা বলেন, এই ইউটিউবার ভাইরা তো সব জায়গায় যায়, তাহলে এনারা একটা সুনাম করবে, যখন গজলটা ছাড়বে তাহলে এনাদের মনে মনে হবে যে এইখানে এইরকম। আমি অনুরোধ করবো একটু ধীর স্থিরভাবে যদি বসেন তাহলে ভালো হবে, আপনাদের শুনতে ভালো লাগবে এবং বুঝতেও ভালো লাগবে। তো আমি ছোট্ট করে পবিত্র হামদে বারি তালা পরিবেশন করে শোনাই আরও একবার, তারপরে ইনশাআল্লাহ পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ, সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ, সূর্যের কিরণের মালিক আল্লাহ 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 আল্লাহ, আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ,
মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহ আল্লাহ জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহ আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ যা চাও তুমি তা করতে পারো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ অপরূপ ওই প্রকৃতির মালিক আল্লাহ আল্লাহ সুবিশাল ওই অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 ঝরনা ঝরে সুরে সুরে গায় আল্লাহ আল্লাহ ঝরনা ঝরে সুরে সুরে গায় আল্লাহ আল্লাহ মুজিবুলের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ মুজিবুলের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ বনি আমিনের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ মন গহিনে পাক জবানে তুমি আল্লাহ 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 বলো আল্লাহ 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 রব্বুল আলামিন তাআলা শানে পবিত্র হাম শরীফ এবার ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো পবিত্র নাত রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ তার প্রশংসা পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए एकदम नित्य नतून गजल परिवेशन करे शोनाबो तो तार आगे छोटो एकटी गजल शोनाबो आपनारा नाम शुनेছেন हजरत बिलालेर बाच्चारा नाम शुनेছো কি করতেন উনি আজান দিতেন মাশাআল্লাহ हजरत बिलाल তিনি মধুর সুরে আজান দিতেন हजरत बिलाल নবীজির আশিক ছিলেন নবীজির সাহাবা ছিলেন নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন তিনি हजरत बिलाल তিনি খুব গরিব ছিলেন বেদিনদের কাছে কাজ করতেন দাসত্বগিরি করতেন আর তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন আল্লাহ আল্লাহ করতেন নবী নবী করতেন তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে একদিন বেলালকে রেখে সেই বেদিন অনেক ধমক দিল বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো নবী নবী করো তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন দাদা একটু টোনটা বাড়িয়ে দিন তো টোন हेलो चिक हेलो हेलो चिक हेलो सोना दाना हीरा मोती सोना दाना हीरा मोती सोना दाना हीरा मोती किछुई आमी चाही ना
কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন, সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, আপনি নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি কি বলছেন শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে।
ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। এবার আপনার সামনে পবিত্র নাথ রসুল